বারবার আবেদন করেও বাংলার বাড়ির টাকা মিলছে না। চাঞ্চল্যকর অভিযোগ পুরুলিয়াতে, যেখানে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। তবে পঞ্চায়েত প্রধানের মুখে কুলুপ। কেউ থাকেন ভাঙাচোরা মাটির ঘরে, কারো বাড়িতে ছাউনিটুকুও নেই। এ ছবি পুরুলিয়া ২ নম্বর ব্লকের রাঘবপুরের। বাংলার বাড়ি প্রকল্প, এই প্রকল্পে পাকা বাড়ি তৈরির জন্য গরিবদের টাকা দেয় রাজ্য সরকার। সেই টাকায় অনেকে বাড়িও করেছেন, কিন্তু রাঘবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অন্য ছবি। এই পঞ্চায়েত বিজেপি পরিচালিত। স্থানীয়দের দাবি, বাংলার বাড়ি প্রকল্পে ঘর পেতে একাধিকবার আবেদন করেছেন পঞ্চায়েতে। অভিযোগ, তারা নাকি কোনো কাজই করেনি, তাই কেউ বাড়ি তৈরির জন্য রাজ্য সরকারের টাকা পাচ্ছেন না। করেছি আবেদন, আসেনি ঘর, অ্যাপ্লাই দিচ্ছে না ওদের থেকে, জমা দিয়ে যাচ্ছি, যেটা জমা দিয়েই যাচ্ছি। যেটা যখন বলছে এটা লাগবে এটা লাগবে সব লিগে কোনো পঞ্চায়েতে জমা দিচ্ছি, পঞ্চায়েতে ঠিক মতন কাজই হচ্ছে না। না, আমরা বাড়ি করতে তো পারছি না। পঞ্চায়েতে ৩-৪ বার অ্যাপ্লাই দিয়েছি, জমা করেছি কাগজ। পঞ্চায়েতে এবার না দিলে কি করবে, কি বলবো, ওরা তো বলবে হবে হবে, এবার কবে যে হবে সেটাও জানো না। করেছি কই পাই, অনেকবার করেছি। কতবার করেছিলেন? ২-৩ বার হয়েছে। পাননি বাড়ি? কি বলছে পঞ্চায়েত? কিছু বলেনি, জমা দিয়ে দেই, অনেক লোকের আছে। এরা পঞ্চায়েতটা গেরুয়া রঙে রাঙিয়ে দিয়েছে, কিন্তু মানুষের যে কাজ, সাধারণ মানুষের যে বাড়ির পাওয়ার যে কাজ, সেটাকে ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে। এরা যদি একটা পঞ্চায়েতে মানুষকে বাড়ি দিতে না পারে, আগামী দিনে যদি এরা সরকারে আসে, তাহলে মানুষের প্রতি যে কি বঞ্চনা করবে এবং মানুষকে কিভাবে হয়রানি করবে, সেটা সাধারণ মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ, পুরুলিয়ার মানুষ দেখুক। বিজেপি পঞ্চায়েতের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, অথচ প্রধানের মুখে কুলুপ। বিজেপি পরিচালিত একটা পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে দেখুন এলাকার মানুষ যারা পঞ্চায়েতের যারা বাসিন্দা, তাদের এরকম বেহাল অবস্থা কেন? পরিষেবা পাচ্ছে না কেন? আপনি বলবেন, এটা বলে আপনারা ভোটে জিতেছেন, আপনাদের এই জবাব দিতে বাধ্য। সমস্যা কি হচ্ছে বলুন? পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। জলপাইগুড়ির করলা নদীতে মাছের মড়ক, ভেসে ওঠে প্রচুর মাছ। আর এর কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুরসভা। তবে আগামী 7 দিন করলার মাছ খেতে বারণ করা হয়েছে। নদীর জলে ভাসছে মরা মাছ, কোনোটা রুই কাতলা, কোনোটা সরপুঁটি, কোনোটা আবার কাঁকড়া। এই মরা মাছ দেখতে রবিবার সকালে জলপাইগুড়ির করলা নদীর পাড়ে ভিড়। জলপাইগুড়ি শহরের গা ঘেঁষে বয়ে গিয়েছে করলা নদী, মিশেছে তিস্তায়। এই করলা নদীতে রয়েছে নানা ধরনের মাছ। এমন একটি নদীতেই মাছের মড়ক। করলার পাড়ে মাসকলাই বাড়ি। রবিবার সকালে এখানকার বাসিন্দারা দেখেন নদীতে ভেসে উঠেছে মরা মাছ। স্থানীয়দের দাবি, 2011 সালে এই করলাতেই মাছের মড়ক হয়েছিল। এবার সেই এক ছবি। নদীতে সকালবেলা আমরা যা দেখলাম, মাছ সমানে ভেসে ভেসে উঠছিল। তা কি কারণে ভেসে উঠছে বুঝতে পারছি না। মানে কেউ বিষ পিস ফেলে দিয়েছে নদীতে, এই কারণেই মনে হচ্ছে। কি কি মাছ পাওয়া গেল? বোয়াল ছিল, আইড় আছে, সলপুঁটি, বাইম, সব ভেসে ভেসে, সব বড় 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 বড়। এটা যে করেছে ভালো করে কাজটা। সকালে ঘুমের থেকে উঠে দেখি হঠাৎ করে মানে নদীর পাড়ে সবাই মাছ ধরাধরি করছে। 2011 সনে এরকম একটা বিষক্রিয়া মানে নদীতে দেওয়া হয়েছিল। আবার সেই 2026-এর মধ্যে এসে দাঁড়িয়ে দেখছি যে এরকম একটা ঘটনা ঘটেছে। তো আমরা চাচ্ছি যে এটা একটা প্রশাসনের দিক দিয়ে একটু নজর দিয়ে দেখা হোক। করলা নদীতে কি কারণে মাছে মড়ক তা জানতে তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি পুরসভা। আগামী 7 দিন করলার মাছ খেতে নিষেধ করা হয়েছে।
সকালবেলা আমি খবর পাই যে বিষক্রিয়া হয়েছে, প্রচুর মাছ মারা গেছে। তাই আমি বয়ালখানা বাজার, দিন বাজার, স্টেশন বাজার সবখানে নিজেই মাইকিং করে বলেছি আগামী 7 দিন কেউ লোকাল নদীর মাছ খাবেন। এবং আমি পুলিশকেও বলছি এর যথোপযুক্ত তদন্ত করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার কারণ হচ্ছে এটা একটা হিনিয়াস ক্রাইম। করোনার বিষক্রিয়ার মাছ যেটা বিভিন্ন বাজারে দিচ্ছে, সেই মাছ যদি কেউ বিক্রি করে আর তারপরে যদি কেউ খায়, সেই মাছে মৃত্যু পর্যন্ত হতে পারে খেলে। করলার মাছ খেতে নিষেধ করে প্রচার চালায় জলপাইগুড়ি পুরসভা। চলে মাইকিং। নদীর মাছ কিনবেন না, কিনে খাবেন না এবং বিক্রেতারা বলছে কেউ কোনো লোকাল নদীর মাছ বিক্রি করবেন না। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।